হাই ফ্রেন্ডস, আমি সাগরিকা। আজকে সকাল সকাল চলে এসেছি স্টেশনে। দেখো, তো 2 নম্বর স্টেশনে দাঁড়িয়ে রয়েছি আমি, বাবা, আমার বড়মশাই, দাদা। 2 নম্বরেই ট্রেন আসার কথা, কিন্তু দেখা যাক কি অ্যানাউন্স করে। এই দেখো আমাদের লাগেজ, কিন্তু অ্যানাউন্স করেছে 2 নম্বরে আসবে না, 5 নম্বরে আসবে। তা হাঁপিয়ে হাঁপিয়ে গিয়ে আমরা ব্রিজ পার হয়ে গিয়ে ট্রেনও ধরে নিয়েছি। ট্রেনে উঠেও গেছি। দেখো, ট্রেন ছেড়েও দিয়েছে। এটা হচ্ছে মাতারা এক্সপ্রেস। তা আমরা এই দেখো সবাই বসেও পড়েছি। একদিকে আমি, আমার বড়মশাই আর দাদা, একদিকে মা, বাবা আর একটা ভদ্রমহিলা। এই দেখো উপরে লাগেজগুলো রেখে দিয়েছি। তা আমাদের গন্তব্যস্থল হচ্ছে এখন রামপুরহাট। চলো, যেতে যেতেই তো আমাদের নৈহাটি মানে হুগলির যে গঙ্গাটা সেটা পড়েছে, তো সেটা দেখিয়ে দিচ্ছি। কিন্তু একটু ঝাপসা ঝাপসা দেখাচ্ছে, কারণ হচ্ছে কাজটা একটু ঘোলাটে ছিল আর বাইরে একটু মেঘলাও করেছিল, সেই কারণে একটু ঘোলা ঘোলা দেখাচ্ছে। তা কোথাও ঘুরতে গেলে মনটা ভালোই লাগে। তা আজকে অনেক দিন পরে ঘুরতে যাওয়া হচ্ছে, মনটা বেশ ভালোই লাগছে, তাই ভিডিওটাও শুরু করে দিলাম। কারণ ভিডিও অনেক দিন দিইনি। আর ট্রেনে যেতে যেতে যদি ঝালমুড়ি না খেলাম তাহলে কী খেলাম। আর আমার মায়ের খুবই পছন্দ হচ্ছে ঝালমুড়ি, ট্রেনে গেলেই ঝালমুড়ি খাবে। তো বর্ধমান ঢোকার আগেই মা ঝালমুড়ি নিয়ে নিল। আমি বললাম একটাই নাও, ওখান থেকেই আমি তোমার কাছ থেকে নিয়ে নেব। তো 2টো নারকেল নিলাম। তো নারকেল নিয়ে কথা হচ্ছে, নারকেলের দাম নিয়ে। এই দেখো আমরা 3জন বসে আছি, সেটা দেখিয়ে দিলাম। আর দাদা হেডফোন লাগিয়ে বই দেখছে। এবার কিন্তু সবাই জায়গা চেঞ্জ করে নিয়েছি, বোলপুর পার হয়ে গেছে। মা এদিকে বসে আছে। তো মা একটু হাই করে নিল। আর আমার বড়মশাই তো মন দিয়ে ফোন দেখছে, কোনো দিকেই তাকাচ্ছে না। তো আমি বললাম আমার ভিডিওটাকে একটু তুলে দিতে। তো আমার বড়মশাই ফোনটা ধরে একটু ভিডিওটা তুলে দিল, আমি একটু হাই করে নিলাম সবাইকে। তা আমাদের কিন্তু সাথে টিফিন ছিল, পাউরুটি, কলা, মিষ্টি, তারপরে হচ্ছে ডিম সেদ্ধ। তা খাওয়া হয়ে গেছে, তো একটু চা খেয়ে নেওয়া হচ্ছে। প্রায় চলে এসেছি। এই যে তারপরে রামপুরহাট থেকে ধরে নিয়েছি অটো আমরা রিজার্ভ করে নিয়েছি। এগুলো বড় অটোগুলো, যেগুলো 10 জনের অটো হয়, সেগুলো 300 টাকা দিয়ে রিজার্ভ করে নিয়েছি। একবারে মানে হোটেলের সামনে গিয়েই নামবো, প্রায় কাছাকাছি। কিন্তু এমনি যেই অটোগুলো হচ্ছে যায়, সেগুলো এমন গরু ছাগলের মতো তোলে, মানে দমটা বন্ধ হয়ে আসে। তার সাথে তো লাগেজ আছে। এই দেখো, তোমাদের প্রমাণ দিয়েই দিচ্ছি কিভাবে বসে আছে। দেখো, না নরম না চরণ, এরমভাবে বসে থাকতে হয়। তাই জন্য দাদা বললো একদম রিজার্ভ করে যাব, যাতে কোনো অসুবিধা না হয়। এই 2টো রুম আমাদের। তাই এটায় থাকবো হচ্ছে আমি, মা, বাবা। এই যে বড়মশাই বেরিয়ে গেল। এইটা ফুলের প্লাস্টিক সব রয়েছে। এইটায় আমরা 3জন থাকবো, আর এটায় ওরা 2জন থাকবে, মানে আমার বড়মশাই আর দাদা থাকবে, ওরা 2জন। তা বাইরের সামনেই হচ্ছে সিঁড়ি। আমার বড়মশাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে, চলো দেখাই তোমাদের। আমার বড়মশাই ওখানে দাঁড়িয়ে কী করে। মাংসের গন্ধ পাচ্ছ? হ্যাঁ, ভাল লাগছে? হ্যাঁ, ঘ্রাণেনও হাজছে পেট খারাপ হবে। আর মাংস রান্না হচ্ছে, আর আমার এই যে আমার পতিদেব এখান থেকে নজর দিচ্ছে। দেখুন কিভাবে মুখটা সবাই দেখতে পাচ্ছেন তো। দেখুন জিভে জল, এই যে এই যে জিভে জল। আর ওই দেখুন ওইখানে খাসির মাংস রান্না হচ্ছে, আলু দিয়ে খাসির মাংস। আর আমার পতিদেব দেখুন কিভাবে দেখছে, ড্যাব ডেবিয়েছে। গন্ধটা ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে, খেতে ইচ্ছে করছে। তো দেখে নিলে। তো আমরা একটু হাত মুখ ধুয়ে বাড়ি থেকেই স্নান করে এসেছিলাম সকালবেলা। তো এখন যাচ্ছি হচ্ছে খেতে। আমাদের জন্য রান্না বান্নাও হয়েছে। দেখো মাকে কি সুন্দর দাদা হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে। দেখো, দেখেছো? এরমভাবেই নিয়ে যেতে হয়। দেখে নাও, শিখে নাও সবাই। মা ছেলে হতো এসা। তো এবার আমরা যাই, কিন্তু সবাই বলছিল মন্দিরে যেতে, কিন্তু মন্দিরে তখন গেলাম না, যেহেতু 2টো 2:30 বাজে, মন্দির এমনিতেই বন্ধ। আর বেকার মন্দিরে গিয়ে কী করব যদি মায়ের মুখ নাই দেখতে পারি। তো বললাম, তখন খিদেও পেয়ে গেছিলো, যে না আগে খেয়ে নিই, তারপরে যাব দেখতে, দেখা করতে। তা এই দেখো
আমরা মন্দিরের সামনেও চলে এসেছি, দেখেছো? মন্দিরের সামনে সবাই বসে রয়েছে, সবাই মন্দিরে উঠছে, কিন্তু মন্দিরের সামনেটায় সবাই জুতো খুলে রেখে দিয়েছে। সিঁড়ির সামনেটা কেন জুতোগুলো জমা দেওয়ার একটা ব্যবস্থাও করে না এখানে, কিরম যেন একটা ছাড়ো ছাড়ো ভাব। আমরা শ্মশানে চলে এসেছি, এখানেই আমাদের খাওয়ার ব্যবস্থা হয়েছে। নিচে তো অনেক ভান্ডারা দিচ্ছে, মানে ভান্ডারা বলতে অঢেল খাওয়া দাওয়া চলছে সেখানে। মাছ ভাত মানে কোনোটার কমতি নেই, পায়েস বলো চাটনি বলো, মাছ ভাত ডাল সবজি সব। তো এই দেখো এখানে কত লোক বসে রয়েছে। আমরা ওপরে উঠে গেলাম, যেহেতু আমাদের খাওয়ার আয়োজন ওপরে। দাদা ওদিকে দেখতে যাচ্ছে ভান্ডারায় কী খাওয়াচ্ছে। আমার বরমশাইও কিন্তু কম যায় না, সেও কি মনে মনে দেখছে। তা একজন আমাকে জিজ্ঞাসা করলো, জামাই কি কম কথা বলে? তা আমি একটু কম কথা বলে। তাই দেখো আমরা ঢুকেও পড়েছি। তো এবার আমরা আমাদের সিট খুঁজে নিয়ে আমরা কোথায় বসবো। সবাই প্রায় খেতে বসে পড়েছে, আমরা একটু লেট করেই এসেছি, কারণ হাত মুখটা ধুয়ে তারপরে আসতে হলো, তো সেই কারণে আমরা লাস্টের সিটে 5 জন বসে পড়েছি। পাতাও দিয়ে দিয়েছে, পড়েও গেল খিচুড়ি। খিচুড়ি তার সাথে হচ্ছে বাঁধাকপির তরকারি আর ছিল চাটনি। চাটনিটা আমি ভিডিওটা তুলতে পারিনি, আর চাটনিটা এমনভাবে দিচ্ছিল, বাপরে বাপ কি বলবো। এই যে আমরা 5 জন খেতে বসেছি। তার সন্ধেবেলা আমরা চলে এসেছি মন্দিরে। দাদা বললো যে কালকে শনিবার অনেক ভিড় হবে, শুক্রবারেই পুজো দিয়ে দিই। তা আমি আর আমার বরমশাই আগে এসে দেখছি লাইনটা কত দূর। তা বরমশাই বললো চলো নাট মন্দির থেকে আগে মাকে দর্শন করে আমরা চলে এলাম হচ্ছে লাইন দেখতে। তা লাইনটা আমরা দেখিনি কত দূর গেছে। এখানে দেখো সবাই ঢিল বেঁধে রেখে দিয়েছে। সবাই ঢিল বেঁধে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ? তা আমাদের পুজো টুজো দিয়ে আমরা চলে এসেছি শ্মশানে। এবার খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল